হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। আর আমার ভিডিও দেখে তোমরা প্রথমেই হয়তো বুঝতেই পেরেছো যে আমি আজকে কোন ব্রাইডকে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা ছিল আমার 25 নভেম্বরের রিসেপশন ব্রাইড। লোকেশন ছিল রাঙ্গাপানি। আর এই ব্রাইডের ওয়েডিং লুকটা তোমরা অবশ্যই দেখেছো, আমি ব্লগও শেয়ার করে দিয়েছি। আর আজকে শেয়ার করছি তার রিসেপশন লুকের ব্রাইডের শর্ট ভিডিও তো পোস্ট করা হয়ে গেছে, এবার লং ভিডিও আমি শেয়ার করব প্রত্যেকটা ব্রাইডের। তোমরা তো জানোই যে এবারের কিন্তু উইন্টার সিজনের যে ব্রাইডাল ডেটগুলো এগুলো কিন্তু একদম পর ছিল, মানে কন্টিনিউ চলছিল। তো আমারও যেহেতু কাজ ছিল তো সেভাবে আমি লং ভিডিও পোস্ট করতে পারছিলাম না, কিন্তু আমি সব ব্রাইডের ভিডিও কিন্তু ক্যাপচার করে রেখেছি। চলো এবার আসি এই ব্রাইডের কিছু কথা বলি। তো এই ব্রাইড আমার আগের দিন মানে 24 তারিখে আমি এই ব্রাইডকে সাজাতে গেছিলাম। তো সেকেন্ড ব্রাইড ছিল, অনেক তাড়াহুড়াও হয়ে গেছিলো যদিও। তো যাই হোক, তো আজকে আমি রিসেপশনে একদম তাড়াহুড়ো করব না, একদম মানে ভালো করে রেডি করব শান্তি মতো। হ্যাঁ, আর সত্যি ওই দিন আমরা খুব আরামসে কাজ করছিলাম, মানে কোনো তাড়া নেই, কিছু নেই। আর লুকটা তোমরা অবশ্যই লাস্ট অবধি তো দেখতেই পারবে। আর এই ব্রাইডের মেন যেটা ব্যাপার আমার খুবই ভালো লেগেছে, মানে এই ব্রাইড যে আমার ছিল সে কিন্তু তার রিসেপশন লুকের জন্য অনেক এক্সাইটেড ছিল, মানে আমার যেটা মনে হচ্ছিল। কারণ আমার এই ব্রাইড ওই দিন তার মানে লুকের প্রতিটা জিনিস আগে থেকে ভেবে রেখেছে, সে কিভাবে কি করবে, কি সাজবে, মানে প্রতিটা জিনিস। তো ও আমার মানে এই ব্যাপারটা এত ভালো লেগেছে। আর সত্যি মানে সব জিনিসগুলো তার এত ভালো ছিল যে তার লুকটাকে আরও বেশি ইনহ্যান্স করেছে এবং পারফেক্ট একটা লুক এসছে। আর আমি এই কথাটা এজন্যই বলছি যে অনেক ব্রাইডকে আমি দেখেছি তারা মানে আমার সাথে ডিসকাস না করে বা ভালো মন্দ কিছু না বুঝেই মানে ওড়না সে বা এমন কিছু টোপর নিয়ে নেয় যেটাতে সত্যি মানে বেমানান আর কি, মানায় না। আজকালকার যে ব্রাইডের যেমন হেভি পার্টওয়ালা ওড়না, যে মাথা যে চুন্ডিটা থাকে, যদি মোটা পার্টওয়ালা থাকে তাহলে ওটা অ্যাভয়েড করো। সত্যি ওটা দেখতে খুবই মানে খারাপ লাগে, মানে ভালো লাগে না। আর তোমরা যে সোলার টোপরটা নেবে, মুকুটটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মাথার সাইজ অনুযায়ী নেবে। ছোট থাকে, বড় থাকে, অনেক ধরনের থাকে, তো তোমরা একবার প্লিজ মিলিয়ে নেবে। আর না হলে অবশ্যই মেকআপ আর্টিস্টের কাছে আর কি ডিসকাস করে নিবে যে কোন জিনিসগুলো ভালো হবে, কোন জিনিসগুলো খারাপ হবে। যেহেতু আমরা প্রায় প্রতিনিয়ত ব্রাইডদের সাজাই, তো অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা আমাদের কিন্তু অবশ্যই থাকবে যে কোন জিনিসটাতে বেশি ভালো লাগবে। তো এইদিকে আমার এই ব্রাইডের বেস মেকআপও ডান হয়ে গেছে। আর এই মানে তোমরা দেখতেই পাচ্ছ যে এত সুন্দর ফ্ললেস বেস এসছে এই ব্রাইডের, মানে ধারণার বাইরে। তোমরা ক্যামেরাতে দেখতেই পাবে, আর সামনে থেকেও কিন্তু এমনই সুন্দর লাগছিল। আর হ্যাঁ, মেন যেটা ব্যাপার, আমার প্রত্যেকটা ব্রাইড মানে ক্যামেরাতে কোনো সময় ব্যাকগ্রাউন্ডের জন্য ক্যামেরা আমাদের একদম ভালো আসে না। কোনো সময় যদি ব্যাকগ্রাউন্ড যদি রুমটা যদি কালারফুল মানে ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও কোয়ালিটিও অনেক ভালো আসে। আর কখনো যদি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের ক্যামেরাটাও যেন কেমন হয়ে যায়। সামনে থেকে ব্রাইডের আরও বেশি ভালো লাগে, ক্যামেরায় যতটা না ভালো লাগে। আর আমার এই রিসেপশন ব্রাইড সব কিছু ম্যানেজ করেছে, কিন্তু ও ভুলেই গেছে যে রিসেপশনের দিনেও খোপায় চুলে ফ্লাওয়ার লাগাতে লাগবে। তারপর কি আর, সামনেই একটা গিফটেড বুকে ছিল, তো সেখানেই যেহেতু অনেক ভালো ভালো ফ্লাওয়ার ছিল তো সেখান থেকেই আমরা নিয়ে নিই ব্রাইডের জন্য খোপায় লাগানোর জন্য। অর্ডার করা জিনিস বেশি লাগে। কাটে দিস না, পুরানা হয় ওই ওটা কালিও হয় ওই ওটা কি দিয়ে তো শুনতেই পেলে ব্রাইড আমাদের কিন্তু বেশিরভাগ জিনিস অর্ডার করে নিয়েছে। আর হ্যাঁ, সত্যি দোকানে গিয়ে সব জিনিস তুমি তোমার মনের মতো কিন্তু একদমই পাবে না। তো কিছু কিছু জিনিস অনলাইনে অর্ডার করাও কিন্তু বেটার থাকে। সব কিছু না, কিছু কিছু জিনিস খারাপ চলে আসে, আবার কিছু কিছু জিনিস কিন্তু বেটার হয়।
তো আমার এই প্রথম ব্রাইড যে সাইডে দেওয়ার জন্য ওড়নাও কিন্তু অর্ডার করেছে, আর এটাতে কিন্তু তাকে ভীষণ ভালোও লাগছিল। আজকের এই পুরো লুকটা তার কোনো লক্ষ্মী ঠাকুর নয়, মানে রাজরানী একটা কিন্তু ফিল। চলো তাহলে এবার শুনে নিই যে আমার ব্রাইডের এই লুকটা তার কেমন লেগেছে। মানে সব ঠিক। এর আগেও কিন্তু ব্রাইড আমাকে আরও ভালো রিভিউ দিয়েছিল, যেটা আমি ক্যাপচার করতে পারিনি। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।